ভিয়েতনামের নয়নাভিরাম সুন্দর এক জায়গা হালং উপসাগর বা হালং বে। দেশটির কুয়ানিং প্রদেশে উপসাগরটি অবস্থিত। এই সাগরের বিশেষত্ব হল স্বচ্ছ ফিরোজা রঙের পানি এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ। 1994 সালে হালং উপসাগরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। 2007 সালে হালং বে পৃথিবীর নতুন প্রাকৃতিক সপ্ত আশ্চর্য হিসেবে নির্বাচিত হয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওতে ভিয়েতনামের হালং বে সম্পর্কে বিস্তারিত জানাবো। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। ভিয়েতনামের হালং শহরের নামে এই উপসাগরের নাম রাখা হয়েছে হালং বে। ভিয়েতনামি শব্দ হালং অর্থ ভূমিতে নেমে আসা ড্রাগন। হালং উপসাগরের আয়তন 1553 বর্গ কিলোমিটার। এই সম্পূর্ণ এলাকা জুড়ে রয়েছে হাজার হাজার পাথরের দ্বীপ। এগুলোর মধ্যে মাত্র 2টি দ্বীপ আছে যেটা সবচেয়ে বড়, তুয়ান চাউ এবং কাটবা। হালং উপসাগরের সবচেয়ে বড় দ্বীপ। এসব দ্বীপের মূল উপাদান হলো চুনাপাথর। ধারণা করা হয় প্রায় 50 কোটি বছর আগে চুনাপাথরগুলো সৃষ্টি হয়েছিল। উপসাগরের কিছু দূর পর পর গোলকধাঁধার মতো চুনাপাথরের পাহাড়গুলো পুরো দ্বীপ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হালং উপসাগরের এসব পাহাড়ি দ্বীপে ছোট বড় বেশ কিছু গুহা রয়েছে। এখানকার সবচেয়ে বড় গুহার নাম সাংখশট, যার অর্থ হলো আশ্চর্য গুহা। এই গুহার ছাদ থেকে অদ্ভুত রকমের পাথরের প্রাকৃতিক কারুকাজ চোখে পড়ে। গবেষণা থেকে জানা গেছে প্রায় 10,000 বছর আগে মানুষ এই স্থানটিতে বসবাস করতে এসেছিলেন। বর্তমানেও এখানে মানুষের বসতি রয়েছে। এমনকি এই উপসাগরের মাঝেও রয়েছে 4টি ভাসমান গ্রাম। গ্রামগুলো হলো কুয়াভান, বাহাং, চংঢাউ এবং ভুংইয়েন। এসব গ্রামের মাত্র 2000-এর মতো লোক বসবাস করেন। ভাসমান গ্রামের সবাই পেশায় মৎস্যজীবী। হালং উপসাগরকে কেন্দ্র করে একটি উপকথা প্রচলিত রয়েছে। স্থানীয়দের ধারণা, অতীতে শত্রুদের হাত থেকে ভিয়েতনামীদের রক্ষা করতে ঈশ্বর একটি ড্রাগন পরিবারকে পাঠিয়েছিলেন। সেখানে ড্রাগনরা অবতরণ করেছিলেন এবং তার নাম রাখা হয়েছিল হালং, যার অর্থ হলো ভূমিতে নেমে আসা ড্রাগন। তখন থেকেই এসব চুনাপাথরের দেয়ালগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করেছে। যখন দস্যু জাহাজ তাদের আক্রমণ করতে আসতো, তখন এসব জাদুকরী পাহাড়গুলোর সঙ্গে ধাক্কা লেগে শত্রুদের জাহাজগুলো ধ্বংস হয়ে যেত। এছাড়া তারা আরও মনে করেন ড্রাগনরা লেজ দিয়ে তাদের শত্রুর সঙ্গে যুদ্ধ করত। যে জায়গায় ড্রাগন লেজ দিয়ে যুদ্ধ করেছে সেই জায়গার নাম হলো বাকলং ভিদি। তাদের বিশ্বাস ড্রাগনের থুতু মণিমুক্তা হয়ে সাগরে ছড়িয়ে পড়েছিল। দস্যুদের সঙ্গে যুদ্ধ শেষে ড্রাগনরা এই নয়নাভিরাম পরিবেশে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা পোষণ করে। সেখানে ড্রাগন শিশুরা তাদের মায়েদের সঙ্গে বসবাস করত। সেই সঙ্গে তার নাম রাখা হয়েছিল বাইতুলং দ্বীপ। লং অর্থ ড্রাগন এবং বাইতু অর্থ মায়ের সঙ্গে ছেলে। হালং বের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে জীব বৈচিত্র্য রয়েছে। প্রায় 4500 প্রজাতির শামুক, ঝিনুক জাতীয় 200 প্রজাতির মাছ এবং 14 প্রজাতির ফুল রয়েছে এই স্থানটিতে। এই উপসাগরের জলবায়ু নাতিশীতোষ্ণ। এখানে মূলত 2টি ঋতু চলমান, শীতকাল এবং গ্রীষ্মকাল। প্রতি বছর 25 লাখেরও বেশি মানুষ হালং উপসাগরে বেড়াতে আসেন। ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য কায়াকিং, মাছ ধরা, স্কুবা ডাইভিং এবং স্নোরকেলিং এর ব্যবস্থা রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার অলৌকিক সৌন্দর্যের এক দ্বীপ হলো এই হালং বে। পাহাড় আর সমুদ্রের অপরূপ সৌন্দর্যের সন্ধি ঘটেছে এই স্থানটিতে। ভিয়েতনামে বেড়াতে আসা পর্যটকদের দর্শনীয় স্থানগুলো ভ্রমণের একদম প্রথম দিকেই থাকে এই হালং বে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক
কিভাবে আপনি হালং বেতে বেড়াতে যাবেন। সালের আগে ভিয়েতনামের হ্যানয় থেকে হালং সিটির দূরত্ব ছিল 160 কিলোমিটার। তবে 2018 সালের পর হালং সিটি এবং হ্যানয় শহরে যুক্ত হয়েছে একটি এক্সপ্রেসওয়ে এবং ভান্ডন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পরবর্তীতে সিটি থেকে এই পর্যটন স্পটটির দূরত্ব অনেক কমে আসে, অর্থাৎ বর্তমানে হ্যানয় সিটি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত হালং। হ্যানয় শহর থেকে হালং সিটিতে সড়কপথে বাসে বা প্রাইভেট কারে, ট্রেনে, নৌকা, শিপ, সি প্লেন, এমনকি আপনি হেলিকপ্টারেও এখানে যেতে পারেন। বাসে যাওয়ার জন্য হ্যানয় থেকে হালং সিটি পর্যন্ত 3.5 ঘন্টার বাস জার্নি করতে হবে। হালং সিটি বাস স্টেশন থেকে জেটিতে যেতে সময় লাগে 15 মিনিট। সি প্লেনে যাওয়ার ক্ষেত্রে হালংয়ের বেশ কিছু সৌন্দর্য আপনার চোখে পড়বে। সি প্লেনে খরচ বেশি হলেও সময় লাগে মাত্র 45 মিনিট। আবার সরাসরি গাড়িতে করেও আপনি এই স্পটটিতে যেতে পারেন। সেক্ষেত্রে হ্যানয় থেকে হাইফং প্রদেশ হয়ে আপনাকে হালং বেতে আসতে হবে। তবে ট্যুর এজেন্সির মাধ্যমে গেলে তারা আপনাকে খুব ভালো মানের কিছু প্যাকেজ দেখাবে। আপনি আপনার পছন্দ মতো প্যাকেজ নিয়ে তাদের সাহায্যে এই স্থানটিতে আসতে পারেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কিভাবে আপনি ঘুরতে পারেন হালং বে। হালং বের চারপাশে প্রচুর চুনাপাথরের পাহাড় রয়েছে। মূলত এই জায়গাগুলোতে ক্রুজ শিপেই সবসময় ঘুরতে হয়। বিভিন্ন স্থান ঘুরে দেখার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন প্যাকেজ। কি কি দেখবেন তার উপর ভিত্তি করে প্যাকেজের দাম নির্ভর করে। সময় বেশি থাকলে কয়েকদিন সময় হাতে নিয়ে এখানে হালং বের বিভিন্ন স্থানে আপনি নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন কিংবা অবস্থান করতে পারেন। তবে প্যাকেজে গেলে অবশ্যই আপনি এখানকার গুহা, আইল্যান্ড এবং গ্রামগুলো ঘুরে দেখতে ভুলবেন না। বন্ধুরা, এই ছিল হালং বে নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।